হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে তোমাদের এমন একটা সেটিং বলতে চলেছি, এই সেটিংটা তোমরা যদি অন করে দাও তাহলে তোমাদের ভিডিওতে ভিউজ আসা বেড়ে যাবে বা ভিউজ আসতে শুরু করে দেবে। কি সেই সেটিংসটা তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ সেই সেটিংসটাই পৌঁছতে হলে তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো আমি তোমাদের লাইভ প্রুফ দেখাবো এবং সেটা স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাবো প্র্যাকটিক্যালভাবে, যে তোমরা এটা করো, তারপরে এটা করো, তারপরে এটা করো এবং সেটিংসটা তোমরা অন করে দাও। তারপরে দেখবে তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আসা চলে এসে বা ভিউজ আসতে শুরু করে দেবে। ঠিক আছে, তো সেই ভিউজ কিভাবে আসবে না আসবে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। শুধু ভিউজ আসলে তোমরা সকলেই জানো যে সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, অর্থাৎ চ্যানেলের জন্য যেটা দরকার যে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম তিনটেই কিন্তু গেইন করে নিতে পারবে এই সেটিংসটা অন করে। তাই কি সেই সেটিংস সেটা যদি জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি, আর ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ শুরু থেকে যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো বেশি কথা বলবো না, আজকে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যদি এই সেটিংসটা অন করে তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ আনতে চাও তাহলে কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি এই সেটিংসটা কিভাবে করলাম। ঠিক আছে, তো সেটিংসগুলো কি সেটা আমি তোমাদের বলছি। ঠিক আছে, দেখো তোমরা যেহেতু নতুন ইউটিউবার সেহেতু তোমাদের কিন্তু প্রথমে ভিউজ আনা দরকার। ঠিক আছে, যদি ভিউজ না আনতে পারো তাহলে ওয়াচ টাইম ইনক্রিজ হবে না, আর ভিউজ আর ওয়াচ টাইম যদি ইনক্রিজ না হয় তাহলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পারবে না। তাই মেইন কাজ হচ্ছে তোমাদের ভিউজ বাড়ানো। তাই এই সেটিংসটা আমি তোমাদের দেখাতে চলেছি এই কারণে, কারণ এটা কিন্তু ইউটিউবেই আছে অফিসিয়ালভাবে। ঠিক আছে, তো অনেকে এটা ব্যবহার করে, অনেকে করে না, বা অনেকে জানে বা এটা জানে না, অনেকে জেনেও ভুল করে, অনেকে কিন্তু না জেনেও ভুল করে। তাই আমি আজকে সমস্ত বিষয়টা ক্লিয়ার করে দেবো এই সেটিংসটা। ঠিক আছে, এই সেটিংসটা তোমরা যদি অন করো এবং তোমরা যদি ব্যবহার করো তোমাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে ভিউজ আসা শুরু করে দেবে। সেটা কীভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। এটা হচ্ছে একেবারে লিগাল প্রসেস। ঠিক আছে, এর জন্য কি করবে, এর জন্য চলে যাবে তোমরা তোমাদের অফিসিয়াল ইউটিউবে। ঠিক আছে, তোমরা তোমাদের অফিসিয়াল যে ইউটিউবটা আছে সেই ইউটিউবটা ওপেন করে দেবে এবং ইউটিউবটা ওপেন করার পর তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিওটি সার্চ করবে। ঠিক আছে, তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওটি সার্চ করবে কীরকম, ধরো আমি বলে দিচ্ছি। তোমরা এরকমভাবে সার্চ করবে ইউটিউবার রবি সর্দার বলে, আমি আমারটা লিখছি, তোমরা তোমাদেরটা লিখে দেবে। ঠিক আছে, ইউটিউবার রবি সর্দার এরকমভাবে লিখে দেবে। ঠিক আছে, ইউটিউবার রবি সর্দার, এটা আমি লিখলাম। লেখার পর কিন্তু আমার চ্যানেলটা চলে এসছে, আমি উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের একটা যেই চ্যানেল, মানে অন্য একটা চ্যানেলে লগ ইন হতে হবে। আগে আরেকবার বলে রাখি, তোমরা কিন্তু অন্য একটা চ্যানেলে লগ ইন থাকবে। কীরকম দেখো আমি বলে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ উপরে আমার লোগো কিন্তু আমার এই চ্যানেলের লোগো নয়, আমার এই চ্যানেলের লোগো হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, এটা আমার ব্রাউজ ফিচারে শো হচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার অন্য একটা চ্যানেল। ঠিক আছে, তো সেই চ্যানেল থেকে আমি এটা দেখাচ্ছি। তোমরা অন্য একটা চ্যানেলেই তৈরি করতে হবে তার কোনো মানে নেই, অন্য একটা হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করে রাখবে। সেই অ্যাকাউন্ট থেকে তোমরা কি করবে আমি বলে রাখছি। ঠিক আছে, তোমরা তোমাদের ভিডিওটি সার্চ করবে। ঠিক আছে, আমি আমার ভিডিওটি সার্চ করবো, আমার স্পেসিফিক মনে নেই কোন ভিডিওটি সার্চ করবো, তাই আমি আমার চ্যানেল নামটা সার্চ করছি। তোমরা চ্যানেল নাম সার্চ করতে পারো, ইউটিউবার রবি সর্দার আমি লিখে সার্চ করে দিলাম। তোমরা তোমাদের মেন চ্যানেলটা লিখে সার্চ করে দেবে। ঠিক আছে, সার্চ করার পরে এবার তোমরা কিন্তু ভিডিও দেখতে পারবে অনেকগুলো। এবার সেই ভিডিওগুলোর মধ্যে তোমরা কি করবে, তোমরা একটি ভিডিও কিন্তু কি বলবো ক্লিক করে দেবে। ঠিক আছে, সেই ভিডিওটি তোমরা কিন্তু ক্লিক করবে। এইবার আমি তোমাদের দেখাচ্ছি তোমরা কি করবে। ঠিক আছে, ভিডিওটি ক্লিক করার সময় কিন্তু তোমরা এটাকে পজ করে দেবে, এটা পজ করে দেবে। ঠিক আছে, ভিডিওটি পজ করে দেবে যাতে না চলে, প্রথমে কিন্তু পজ করে দেবে। আবার বলছি, তোমরা তোমাদের সেই ভিডিওটি, যে ভিডিওটিতে তোমরা ভিউজ আনতে চাও, ঠিক আছে, তো এরকমভাবে পজ করে দেবে। ঠিক আছে, পজ করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছি চারটি অপশান, দেখতে পাচ্ছি উপরে যে চারটে অপশান দেখতে পাচ্ছি, এই চারটে অপশানের মধ্যে লাস্টে দেখতে পাচ্ছি 3 ডট, এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর তোমরা কি করবে, কোয়ালিটি দেখতে পাচ্ছি, কোয়ালিটিতে ক্লিক করবে। কোয়ালিটিতে ক্লিক করার পর এটা হচ্ছে 144p করে দেবে। ঠিক আছে, 144p করে দেওয়ার পর আবার 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর তারপর এটা দেখতে পাচ্ছ প্লেব্যাক স্পিড বলে লেখা রয়েছে, যেখানে পাশে লেখা রয়েছে নর্মাল, এটাই তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে যত যাবে সেটা হচ্ছে কি 0.75x, তারপরে 0.5x, 0.25x, অর্থাৎ উপরের দিকে যা ক্লিক করবে সেইগুলো হচ্ছে কি তোমার ভিডিওটি তত দ্রুত গতিতে চলবে, আর নিচের দিকে যত করবে অর্থাৎ 1.25x, 1.5x, 1.75x আর 2x। ঠিক আছে, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্রুত গতিতে তোমার ভিডিও চলবে। আগে দ্রুত গতিটা দেখে নিই, তারপর বলছি। এই 2xটা আমি সিলেক্ট করলাম, 2xটা সিলেক্ট করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটি রানিং চলবে, দেখো হাত পা চোখ মুখ সব রানিং নড়ছে, মানে কি ভিডিওটি অনেক
গতিতে হচ্ছে চলছে, ফলে এই ভিডিওটি আমার কয় মিনিটের, এই ভিডিওটি হচ্ছে আমার কত 14 মিনিট। তো এই ভিডিওটি 14 মিনিট, তো এই ভিডিওটি কিন্তু আমার খুব তাড়াতাড়ি শেষ হবে, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, অর্থাৎ 14 মিনিটের ভিডিও কিন্তু আমার 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক তেমনিভাবে এই 14 মিনিটের ভিডিও যদি তুমি কি বলবো হচ্ছে 14 মিনিটের ভিডিও যদি তোমরা 20-25 মিনিট অর্থাৎ প্রায় আধ ঘন্টা মতো যদি চালাতে চাও, তাহলে কি করবে, উপরে যেটা 0.25x এখানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এবার দেখো ভিডিওটি স্লো চলছে। স্লো চলা মানে কি, যত ভিডিওটি স্লো চলবে তত কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে। আবারও বলছি, 14 মিনিটের ভিডিও যদি তুমি বারবার তোমার চ্যানেলে ভিডিও মানে অন্য একটা চ্যানেল দিয়ে বা অন্য একটা অ্যাকাউন্ট দিয়ে এরকমভাবে যদি দেখো সেটিংসটা অন করে, ঠিক আছে, 0.25x করে যদি তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদের দেখার দরকার নেই। ভিডিওটি কী করবে, এরকমভাবে চালু করে কোনো একটা জায়গায় খাটে হোক, টেবিল হোক, যাই হোক না কেন, তোমরা রেখে তোমরা তোমাদের কাজগুলো করবে। সে হতে পারে তোমরা যদি বই পড়ো বা পড়াশোনা করো, যাই কোনো হতে পারে কোনো কাজ করছো, যেই কাজের সময় হয়তো তোমার ভিডিও দেখা তো টাইম নেই বা ফালতু ভিডিও দেখা, তখন এরকমভাবে চালু করে রাখবে। এইবার তোমাদের একটা কথা বলে রাখি, এটা যদি চালু করতে চাও তাহলে কি করবে, দেখো আরও একটা ভালো গুরুত্বপূর্ণ একটা সেটিংস এই মুহূর্তে মনে পড়লো, সেটা হচ্ছে কি, এটা তো করবে, এটা করলে তো অবশ্যই তোমার ওয়াচ টাইম ইনক্রিজ হবে। এরকমভাবে 5-10 বার কিন্তু একভাবে যদি তোমরা ভিডিওটি দেখে নাও, দেখবে তোমার ভিডিওটিতে ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে গেছে। আর ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে যাওয়া মানে কি বলো তো, মানে ইউটিউব তোমার ভিডিওগুলো অন্যের কাছে পৌঁছে দেবে ইমপ্রেশন হিসাবে, তখন কিন্তু কেউ ক্লিক করে তোমার ভিডিওস দেখবে, আস্তে আস্তে ভিউজ আসছে। এটা হচ্ছে একেবারে লিগাল, একেবারে 100% বললাম, ঠিক আছে। আর একটা যেটা, সেটা হচ্ছে কি, আমি চ্যানেল লোগোতে ক্লিক করলাম, তোমরা কি করবে, চ্যানেল লোগোতে ক্লিক করবে, লোগোতে তোমরা একটা প্লেলিস্ট তৈরি করে রাখবে, ঠিক আছে। আমার দেখো প্লেলিস্ট তৈরি করা রয়েছে, তোমরা তোমাদের চ্যানেলে এরকম একটা প্লেলিস্ট তৈরি করে রাখবে। সার্চ করে তোমরা কোনো ভিডিও দেখবে না, তোমরা কি করবে, দেখো আমার ভিডিও কটা আছে, আমার 280খানা ভিডিও আপলোড করা আছে। এই 280খানা ভিডিওতে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর মানে প্লেলিস্ট থেকে দেখবে, ঠিক আছে। এইবার তুমি ভিডিওটি ওপেন করবে, ভিডিওটি ওপেন করে, ঠিক আছে, ভিডিওটি ওপেন করবে, ওপেন করার পর এবার ভিডিওটি পজ করে দেবে, ঠিক আছে। ভিডিওটি পজ করে দেবে, আমি বলে দিচ্ছি তোমরা কি করবে। পজ করার আগে এই যে ভিডিওটি পজ করে দেবে, পজ করে দেওয়ার পর এবার কি করবে, 3 ডটে ক্লিক করবে। এবার হচ্ছে এটা হচ্ছে 144p করে দেবে, কারণ কি বলতো, এইভাবে যদি একভাবে ভিডিও দেখতে থাকো তোমার তো এমবি খাবে, তো এমবি তুমি যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে 144p করবে। করার পর আবার 3 ডটে ক্লিক করবে, এবার প্লেব্যাক স্পিডে ক্লিক করবে, ক্লিক করার পর 0.25x করে দেবে, ব্যাস। এইবার তুমি ভিডিওটি চালু করে তুমি এবার মানে দিল্লি ঘুরে আসো, ঠিক আছে। মানে কি বলবো, এটা হচ্ছে এই প্লেলিস্ট তোমার যদি 280খানা ভিডিও হয় আর প্রত্যেকটা ভিডিও যদি 8-10 মিনিটের হয়, তার মানে ভেবে নাও যে 24 ঘন্টা ধরে এই ভিডিওগুলো চলবে, ঠিক আছে। তোমার আর দরকার নেই, তোমার ভিডিও আপনি পড়ে থাকুক, তোমার সমস্ত ভিডিওতে ভিউজ ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে যাবে, এত পরিমাণে ওয়াচ টাইম ইনক্রিজ হয়ে যাবে যে তোমার ভিডিওতে কি বলবো সব ভিউজ সাবস্ক্রাইবার আসতে বাধ্য হবে, ঠিক আছে। তো তোমাদের তার প্রমাণ দেখাই দিচ্ছি, দেখো তোমরা ধরো এই ফোনটি এরকমভাবে চালু করে রেখে চলে গেলে, ভিডিওটি শেষ হয়ে গেলে কী হবে দেখো, তোমাদের দেখাচ্ছি। যদি প্লেলিস্ট থেকে এটা করো, ঠিক আছে, এটা ধরো প্লেলিস্ট থেকে করলে, তো এটা আমি স্পিড করে দিলাম তোমাদের দেখানোর জন্য, ঠিক আছে। 25x করে দিই, ঠিক আছে, 2.5x করে দিলাম। ভিডিওটি যখন শেষ হয়ে যাবে দেখো, তোমার কিন্তু আবার ওপেন করার দরকার নেই। প্লেলিস্টে যত 280খানা ভিডিও আছে, সেই 280খানা ভিডিও কিন্তু আপনি চলতে থাকবে। দেখো কিভাবে চলবে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো ভিডিওটি শেষ হলে কিন্তু আরেকটা ভিডিও শুরু হয়ে যাবে, এই দেখো শুরু হয়ে গেছে। কারণ কি, প্লেলিস্টে কিন্তু আমার 280খানা ভিডিও করা রয়েছে, যার ফলে কিন্তু আমার এইটা করছে। দেখো এখানে 280খানা ভিডিও, এইভাবে যদি দেখতে থাকো, এই 280খানা ভিডিও কিন্তু পরপর স্লো মোশনে চলতে চলতে কিন্তু তোমার এত ওয়াচ টাইম ইনক্রিজ হবে, ভিউ সাবস্ক্রাইবার আসতে বাধ্য হবে। এটাই হচ্ছে সেই সেটিংস। আর এই সেটিংসটাই তোমরা সবসময় ভিডিও দেখার চেষ্টা করবে না, প্লেলিস্ট থেকে ভিডিও চেষ্টা করবে। আর প্লেলিস্ট কীভাবে বানাতে হয় তোমরা অবশ্যই জানো, কারণ তোমরা যেহেতু ইউটিউব করো, ঠিক আছে। যে কোনো ভিডিওর এরকমভাবে 3 ডটে ক্লিক করবে, সেভ টু প্লেলিস্ট দেখতে পাচ্ছ, এই সেভ টু প্লেলিস্টে ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভ টু প্লেলিস্ট ক্লিক করবে, ঠিক আছে। তো অনেকগুলো প্লেলিস্ট থাকতে পারে, যদি নিউ প্লেলিস্ট তোমরা ক্রিয়েট করে নেবে, ব্যাস, এই আর কিছু না, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। চ্যানেল যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।